ফেসবুকে গণমাধ্যমে বারবার উঠে এসেছে যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নানানভাবে দুর্নীতি করা হচ্ছে। চিকিৎসা নিতে এসে মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। মুহূর্তে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুদক অভিযান চালিয়েছে। আমরা দুদকের একটু সহকারী পরিচালক জুয়েল মজুমদারের সাথে কথা বলবো। আচ্ছা, আপনারা তো এখানে দীর্ঘক্ষণ অভিযান দিলেন, মূলত কি কি পেয়েছেন? আমরা এখানে অপরিষ্কার ও পরিচ্ছন্ন বিষয়টা পেয়েছি। এটা ব্যাপক আকার, ঠিক আছে। রোগীদের টয়লেটগুলো ব্যবহারের অনুপযোগী। এছাড়া হচ্ছে আমরা ঔষধে গিয়ে কিছু দুর্নীতি পাইছি, যেগুলা হচ্ছে নন গভর্নমেন্ট কিছু ঔষধ প্রতি মাসেই কিনা হচ্ছে, কিন্তু এই ঔষধগুলা সরবরাহ করা হচ্ছে না। এই বিষয়টা আমরা পাইছি। এতে আমরা হচ্ছে ধারণা করতেছি যে ঔষধগুলো হয়তো তারা বাহিরে কোনোভাবে সাপ্লাই দেওয়ার একটা সিস্টেম হয়তো তৈরি করতে পারে। এছাড়া হচ্ছে আমরা দেখলাম অ্যাম্বুলেন্স তারা কোথায় যাচ্ছে, কোথায় গিয়ে হচ্ছে লগ বইয়ে কোনো রেজিস্টারে কোনো উল্লেখ নাই, কিন্তু প্রতি মাসেই হচ্ছে আমরা একটা অ্যাম্বুলেন্স দেখলাম, 6টা অ্যাম্বুলেন্স আছে মোট, একটা অ্যাম্বুলেন্স দেখলাম গত মাসে 36,720 টাকার তেল ঢুকাইছে, কিন্তু এই অ্যাম্বুলেন্সে লাভ হয়েছে গত মাসে 18,700 টাকা। তার মানে এরা যদি অ্যাম্বুলেন্সটা কোনো জায়গায় ব্যবহার নাও করে, তাহলে তারা কিন্তু এই তেলের খরচটা দেখায়, এই লাভটা দেখায় তারা 18,000 টাকা লাভ করতে পারে প্রতি অ্যাম্বুলেন্সে। তাহলে 6টা অ্যাম্বুলেন্সে আমি ধরলাম 6-18 যে ইনকামটা হয়, এটা প্রতি মাসে তারা এই ইনকামটা করে। এছাড়াও হচ্ছে খাবারের এখানে গিয়ে দেখলাম খাবারের যে লিস্ট আছে সেই লিস্টের অনুযায়ী খাবার দেওয়া হয় না, লিস্টের চেয়ে অনেক কম খাবার দেওয়া হয়। এখানে আজকে যেটা আপনারা ইনভেস্টিগেশন দেখলেন, সেখানে আসলে সহসাই এটা বলা যাচ্ছে যে নারা ফ্লোর লেভেলে যারা কাজ করে তাদের বিরুদ্ধে অভিযোগটা চলে আসছে। এই যে এখানে এগুলো হচ্ছে, এখানে উপরের যারা আছে প্রশাসনিক লেভেলে বা ডাক্তার, তাদের সম্পৃক্ততা আছে কিনা? সম্পৃক্ততার বিষয়টা তো আমাদের হচ্ছে প্রথম হচ্ছে আমরা যে রেকর্ডগুলো সংগ্রহ করছি, প্রাথমিকভাবে কিছু মানুষকে আমরা কিছু অভিযোগে আমরা সত্যতা পাইছি। সেই অভিযোগের সত্যতার ভিত্তিতে আমরা রেকর্ড অ্যানালাইসিস করব। রেকর্ড অ্যানালাইসিস করে আমরা দায় নির্ধারণ করব। দায় নির্ধারণ করে তারপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর, চেয়ারম্যান বরাবর আমরা আমাদের রিপোর্ট দাখিল করব এবং কমিশনের অনুমোদন ক্রমে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। মোটামুটি প্রতি সপ্তাহে এই অভিযান পরিচালনা করা হয়, সেটা হাসপাতাল হোক কিংবা অন্যান্য অফিস হোক। গত সপ্তাহে তো আমরা বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে একটা অভিযান পরিচালনা করলাম, তারও আগে ছাতক করলাম, তারও আগে সুনামগঞ্জ করলাম। অভিযান তো চলমান। ভাই, সবশেষ একটা প্রশ্ন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমি সম্প্রতি একটা নিউজ প্রকাশ করেছি, সেখানে দেখা গেছে যে এখানকার যিনি ডাক্তার আছেন তিনি তার নিজ অর্থায়নে জরুরি বিভাগে সিসি ক্যামেরা লাগিয়েছেন। অথচ কিন্তু জরুরি বিভাগে মানুষ ইমার্জেন্সি ভিত্তিতে চিকিৎসা নিতে যায়, সেখানে মানুষকে উলঙ্গ থেকে নানানভাবে সেটা রেকর্ড করা হচ্ছে। এটা ওই হাসপাতালটার অবস্থা এতটাই ভয়াবহ যে বলার ভাষা রাখে না। আপনাদের এটা নলেজ আছেন কিনা বা ভবিষ্যতে এই হাসপাতালে যাবেন? আপনার বিষয়টা কিন্তু ইতিমধ্যেই আপনার গণমাধ্যমে চলে আসছে। আপনার এই যে এই অভিযোগটা আমাদের কমিশন যদি গ্রহণ করে, তাহলে পরবর্তীতে যদি আমাদেরকে নির্দেশ প্রদান করে এই বিষয়ে অভিযান পরিচালনার জন্য আমরা পরিচালনা করব। অসংখ্য ধন্যবাদ।